প্রিন্স জেরিনকে ডায়মন্ডের আংটি দেখিয়ে বলল, তুমি কি আমায় বিয়ে করবে জেরিন? জেরিন চুপ করে ভাবছে। জেরিন ভাবলো তাকে জয় অবহেলা করেছে, পরকীয়া করেছিল, জেরিনকে ধোকা দিয়েছে, সৈকত তাকে বিক্রি করে দিয়েছে জুয়া খেলতে। কিন্তু প্রিন্স এদের মতো না। প্রিন্স তার মনের কথা শোনে, তার ভালো মন্দ বোঝে। প্রিন্স চাইলে পৃথিবীর শ্রেষ্ঠ মেয়েকে বিয়ে করতে পারে, তবে প্রিন্সের মতো একজন মাফিয়া, তবে মনের দিক দিয়ে ভালো, এমন একজনকেই চাইছিল জেরিন। তাই জেরিন আর প্রিন্সকে ফিরিয়ে দিতে পারল না। জেরিন মাথা নিচু করে বলে, আচ্ছা। আর তখনই ঝুম বৃষ্টি শুরু হয়। পার্টিতে থাকা লোকজন সবাই দৌড়ে ছাউনির মাঝে যেতে থাকে। বৃষ্টিতে ভিজছে শুধু জেরিন আর প্রিন্স। প্রিন্স জেরিনের হাত ধরে ফেললো, তারপর তাকে নিয়ে নিজের রুমে আসলো। প্রিন্স জেরিনকে বলল, জামা চেঞ্জ করে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। এই প্রথমবার জেরিন হাসলো, হেসে বলল, আপনি সামনে থাকলে কিভাবে জামা চেঞ্জ করব? প্রিন্স বুঝতে পারলো, তাই রুম থেকে বের হয়ে গেল। জেরিন জামা চেঞ্জ করে ফেললো। প্রিন্স দরজার বাইরে থেকে বলল, আগামীকাল দুপুরে আমাদের বিয়ে, মানসিকভাবে প্রস্তুত থেকো। জেরিন বলল, ঠিক আছে। সকাল 6টায় এয়ারপোর্টে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে সামিরের জন্য। সৈকতের হাতে সিগারেট। জয় দাঁড়াতে পারছে না, মদের নেশায় বারবার খোকার শরীরে পড়ে যাচ্ছে। খোকা বিরক্ত হচ্ছে, তবে কিছু বলছে না। এরকম সময় এন্ট্রি নিল সামির, খাতা কম্বল নিয়ে হাজির। সৈকত বিরক্ত হয়ে বলল, আমরা কি বরিশাল যাচ্ছি যে খাতার গাঁথি নিয়ে আসছো? সামির বলল, জীবনে প্লেনে উঠি নাই, প্লেনে যদি সিট না থাকে আর ঘুম না আসে তখন কি করব, তাই আগে থেকে প্রস্তুতি নিলাম। সৈকত বলল, এসব নেওয়া যাবে না, আর আমরা ঘুমাতে পারছি না, আমরা একটা মিশনে যাচ্ছি। তখনই সেখানে সিএনজিতে করে আসলো ইকবাল মিয়া, লুঙ্গি পরা, মুখে পান চিবুতে চিবুতে আসলেন। সৈকতের সামনে এসে ইকবাল বলল, আমার কোনো ইচ্ছা নাই জেরিনকে বাঁচানোর, তবে তুই আমার ছেলে, তোর সেফটির জন্য আমি সাথে যাচ্ছি। সামির বলল, হা 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 হা, কি খ্যাত, লুঙ্গি পরে এসে পড়েছে। সামিরের গালে থাপ্পড় দিল ইকবাল মিয়া। ইকবাল মিয়া বলল, লুঙ্গি হইল বাঙালিদের ঐতিহ্য, আর তুমি যে সামির লুঙ্গি পরে আসছো। সামির বলল, কুল মামা, এটা ফ্যাশন, আর এটা জেঙ্গানা, এটা 3/4। জয় পাশ থেকে বলে উঠল, একটু মদ খেলে ভালো লাগতো, মাথা পুরো ঝিমঝিম করছে। ইকবাল বিরক্ত হয়ে বলল, জয় এখানে কি করে, ওর মতলব কি? সৈকত তার বাবার কানে কানে বলল, ও জেরিনকে বাঁচাতে যাচ্ছে। ইকবাল সৈকতের কানে কানে বলল, জয়কে বিশ্বাস হচ্ছে না, ও বাঁচাতে যাচ্ছে নাকি পরে আমাদের ফাঁসিয়ে জেরিনকে নিয়ে পালাবে। সৈকত এবার কানে ফিসফিস করে বলল, সেইটা আমি হ্যান্ডেল করে নেব। জয় পাশ থেকে বলে উঠল, কানে ফিসফিস করে লাভ নাই, আমি সব শুনে ফেলেছি, তোমরা প্লেনে মদ খাওয়ার প্ল্যান করছো আমাকে ছাড়া। দুপুরবেলা বিয়ের অনুষ্ঠান হচ্ছে প্রিন্স ও জেরিনের। প্রিন্স কোট পরেছে, জেরিন সাদা ড্রেস পরেছে। প্রিন্স জেরিনের হাত ধরে হুজুরের কাছে আসলো। হুজুর বলল, আজ আমি প্রিন্স ও জেরিনের বিয়ে দিব। আপনাদের সবাইকে স্বাগতম। জেরিন, আপনি কি প্রিন্সকে স্বামী হিসাবে গ্রহণ করতে চান? তাহলে বলুন কবুল। জেরিন ফ্ল্যাশব্যাকের অতীত মনে পড়ে গেল। জেরিনের মনে পড়ে গেল জয় সে থাকা সত্ত্বেও ইরার সাথে প্রেম করত। সৈকত কখনো তার মনের কথা শুনেনি, শুধু শরীর উপভোগ করেছে। তাই জেরিন বলে ফেলল, কবুল কবুল কবুল। হুজুর বলল, এবার প্রিন্স, তুমি কি জেরিনকে স্ত্রী রূপে গ্রহণ করলে বলো কবুল। প্রিন্স বলল, কবুল কবুল কবুল। হুজুর বলল, এবার আমেরিকানদের মতো একে অপরকে ঠোঁটে চুমু খান, আর আপনারা হাতে তালি দিবেন। জেরিন খুব লজ্জা পেল, এত মানুষের সামনে সে চুমু খেতে পারবে না। এই বিষয়টা প্রিন্স বুঝলো। প্রিন্স বলল, এইসব আমেরিকান কালচার ফলো করার দরকার নাই। জেরিনের হাত ধরে চোখে চোখ রেখে প্রিন্স বলল, আমি কখনোই এরকম কিছু করব না যাতে তুমি আনকমফোর্টেবল ফিল করো। জেরিন অন্যদিকে চোখ ঘুরিয়ে বলল, আপনি চাইলে হাতে চুমু দিতে পারেন। প্রিন্স হাঁটু গেড়ে জেরিনের হাতে চুমু দিল, আর দর্শকরা দেখে তারা হাততালি দিতে লাগলো। এদিকে দুবাই পৌঁছে সৈকত, জয়, ইকবাল, খোকা ও সামির। জয়ের নেশা কেটে গেছে। জয় বলল, আমি যতই যাই ভুল করছি জীবনে, এখন আমি নিজের ভুল বুঝতে পারছি। আমি আসলে জেরিনকে ভালোবাসি, তাকে ছাড়া আমার প্রতিটা সেকেন্ড জীবন্ত লাশ। জেরিন আমার লাইফে ফিরে আসলে নেশা পানিও ছেড়ে দিব। সৈকত বলল, তুমি জেরিনকে সবচেয়ে বেশি ভালোবাসো, আমি তাকে এত ভালোবাসতে পারিনি।
আসলে আমি হয়তো জেরিনকে বুঝতে পারিনি। কখনো মনে হতো সে ভালোবাসে, আবার মনে হতো অভিনয় করে। সামির বলল, আমার একটা এক্স ছিল, ওর সাথে আমার ফিজিক্যাল সব হয়ে গেছে। 6 মাস একসাথে এক ঘরে ছিলাম, তবে বোরিং হয়ে ছেড়ে দিছি। ইকবাল বলে উঠল, লজ্জা করে না বড়দের সামনে এসব বলতে? সামির বলল, কুল মামা, আমরা ডিজিটাল পোলাপান। ইকবাল বলল, তার মানে না যে বিয়ার আগে সব করে ফেলবা? এবার খোকার দিকে তাকালাম সবাই। খোকা বলল, আমি আমার আন্টির এক মেয়েকে ভালোবাসতাম ছোটবেলা থেকে, অনেক ভালোবাসতাম, কিন্তু ওর বিয়ে হয়ে গেছে। এখন স্যাড গান শুনলে ওর কথা মনে পড়ে। তারপর আর কোনো মেয়েকে ভালোবাসিনি। সামির বলল, ইকবাল মামা, আপনার কোনো কাহিনী নাই? ইকবাল বলল, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওই মেয়েও আমাকে ভালোবাসতো, কিন্তু ওই মেয়ে চেয়ারম্যানের পোলার লগে প্রেম করে, সেটা আমি জেনে যাই। তারপরই মেয়েকে জঙ্গলে নিয়ে গিয়ে ওই মেয়ের নুনুর ভেতর একটা বাঁশ ভরে দেই। এটাই আমার প্রতিশোধ। যারা 12 ভাতারি তাদেরকে দেখতে পারি না। সৈকত বলল, আব্বু এসব কথা না বললেও চলতো, সামির পোলাপান, ওর সামনে বলা উচিত হয়নি। ইকবাল বিরক্ত হয়ে বলল, ওরে তুমি পোলাপান মনে করো? ওর বয়স 19, কিন্তু কাজকাম 12 ভাতারদের মতো। জয় বলল, আপনাদের ঝগড়া শেষ হলে চলুন এবার জেরিনকে খোঁজা যাক। রাত 12টা বাজে। জেরিন বউ সেজে বসে আছে। আজ প্রিন্স ও জেরিনের বাসর রাত। ঘরে ঢুকে প্রিন্স বলল, তুমি হয়তো ক্লান্ত, তুমি ঘুমিয়ে পড়ো, আমি অন্য রুমে গিয়ে ঘুমাই। জেরিন বলল, আমাকে একা ছেড়ে যাবেন না, একলা ঘরে আমার ভয় করে। প্রিন্স বুঝলো জেরিন তাকে কাছে চাইছে। সে বিছানার উপর বসলো। জেরিন তার সামনে সাদা ড্রেস, তাকে চমৎকার লাগছে। আবার চোখে কাজলও দিয়েছে। 100% বাঙালি বউ। জেরিন বলল, আপনি এভাবে আমার চোখের দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? প্রিন্সের মনে হলো বলবে যে, ও জেরিন, তোমার চোখ দেখলে হারিয়ে যেতে মন চায়। তবে প্রিন্স কিছু বলছে না, মুচকি হাসছে। জেরিন বলল, আপনার মুচকি হাসিটা খুব সুন্দর। প্রিন্স বলল, হ্যাঁ আমি জানি। এদিকে প্রাসাদের বাহিরে দেয়ালের ওপাশ দাঁড়িয়ে আছে সৈকত, জয়, খোকা ও ইকবাল, সামির। সামির বলল, আগে ভিতরে 3 জন যাই, পরে 3 জন আসবে। সৈকত বলল, তাহলে আমি, খোকা আর জয় যাই। সামির বলল, খোকা না, আমি যাব। জয়, আমি আর সৈকত ভাই চলেন আমরা দেয়ালে টপকে যাই, তারপর জেরিনকে নিয়ে আসি। কিছু হলে বাইরে থেকে খোকা ইকবাল মামা সামলে নিবে। জয় বলল, মদ না খেলে আমি কাজ করতে পারবো না, কেউ একটু মদ দাও খাই। খোকা তার প্যান্টের পেছন থেকে মদের ছোট বোতল বের করলো। খোকাকে জড়িয়ে ধরে জয় বলল, তুই আমার ভাই, তুই আমার চাচা। কথাটা বলে খোকার গালে চুমা দিল। জয় পুরো মদ একবারে গিলে ফেললো। তারপর খোকা হাঁটু গেড়ে বসলো। খোকার পিঠে পা দিয়ে দেয়াল টপকায় এক এক করে। জয়, সামির, সৈকত। প্রিন্সের প্রাসাদে ঢুকলো। তারা একটা কালো কুকুর। কুকুরটা তাদের দেখে ঘেউ ঘেউ করছে। এদিকে বাসর ঘরে তখনই প্রিন্স জেরিনের ঠোঁটের দিকে তাকালো। প্রিন্স বুঝলো জেরিনও সেটা চাচ্ছে। তাই সে যখনই চুমু খেতে যাবে, কুকুরের শব্দ শুনে সতর্ক হয়ে গেল। প্রিন্স চুমু না খেয়ে উঠে দাঁড়ালো। গম্ভীর হয়ে প্রিন্স বলল, আমাদের এরিয়াতে কেউ প্রবেশ করেছে, আমাকে যেতে হবে। তারপর প্রিন্স কোমরের পেছন থেকে পিস্তল বের করে জেরিনের হাতে দিয়ে বলল, কেউ যদি তোমার রুমে আসে শুট করে দিও। কথাটা বলে দৌড়ে প্রিন্স ঘর থেকে বের হয়ে গেল। বন্দুক হাতে ভয় একা রুমে বসে আছে জেরিন। এবার কি করবে? কুকুর দেখে সামির মাটি থেকে পাথর হাতে নিয়ে বলল, তোকে ইটা মারুম। জয় তার হাতের রিংটা বের করে ফেললো। সৈকত কি করবে ভাবছে। সামির কুকুরকে পাথর মেরে ভাগিয়ে দিল। এমন সময় রাইফেল হাতে সেখানে একজন গার্ড এসে পড়ল। জয় বলল, চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর জেরিন কোথায়? গার্ডটা বলল, জেরিনের তো বিয়ে হয়ে গেছে। জয় বলল, আমি বিশ্বাস করি না। কথাটা শেষ না হতেই গার্ডের আসল জায়গায় লাথি মারলো। গার্ড মাটিতে পড়ে গেল। সামির গার্ডের রাইফেল নিয়ে নিল। জয় বলল, চালাতে পারিস তো? সামির বলল, পাবজিতে কত চালাইছি। এদিকে প্রিন্স তখন তাস খেলার কার্ড নিয়ে প্রাসাদ থেকে বের হয়েছে। প্রিন্স বুঝে গেছে শত্রুর মুখোমুখি হবে সে। পিচ্চি বউ পর্ব হচ্ছে 45 নাম্বার, সিজন 2। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।